ম্যাগি আমাদের সকলেরই একটা খুবই পছন্দের খাবার। ছোটবেলায় টিফিনে ম্যাগি, হোস্টেলে ম্যাগি, কোনো সেলিব্রেশন হলে তাতে ম্যাগি, ঝটপট কিছু খেতে ইচ্ছে করলে তখন ম্যাগি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আজ তৈরি করছি ম্যাগি। আজ শেয়ার করছি আমি কিভাবে ম্যাগি বানাই সেই ম্যাগিটা। এক্কেবারে মশলাদার ঝরঝরে ম্যাগি, যা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। তো এখানে আমি ২ প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি, আর কিছু সবজি নিয়ে নিয়েছি। ১ম এ কি করব, একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ২ বড় বাটির ২ বাটি জল। জলটা যখন ফুটতে শুরু করবে, তখন এটার মধ্যে দিয়ে দেব আমি ম্যাগি প্যাকেটটা। প্যাকেটটা মানে ম্যাগির ভেতরে যে জিনিসটা আছে ম্যাগি সেটা। তো এখানে আমি এইভাবে খুলে দিয়ে দেব। এটাকে আমি বেশি ভাঙছি না, কারণ আমি ঝরঝরা এক্কেবারে আ যেমন প্যাকেটের গায়ে আছে না ম্যাগি, সেরকম ম্যাগি বানাতে চাইছি। একদম ঝরঝরা একেবারে চিপচিপে ভাবটা থাকবে না। তো ১ম এ এটাকে বয়েল করে নেব। এখানে আমি নুন-টুন কিছুই দিচ্ছি না। এমনি জাস্ট ২ মিনিট বয়েল করব। জলে দিয়ে দিয়েছি, ফুটন্ত জলে দেবেন আর ২ মিনিট ঘড়ি দেখে ব্যাস। তারপরে এটাকে তুলে নিতে হবে। বেশিক্ষণ এটাকে রান্না করব না, নাহলে এটা সগি হয়ে যাবে আর এক্কেবারে চিপচিপে হয়ে যাবে। সেই রকম ম্যাগি আমি চাই না। তো আমি গ্যাস বন্ধ করে নিলাম আর এটাকে একটু ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর দেখুন এরকম সফট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ছাঁকুনিতে নিয়ে নেব, যাতে জলটা পুরো ঝরে যায়। গ্যাসটা বন্ধ করে আমি এটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি, যাতে এক জায়গায় দলা পাকিয়ে না থাকে, একটার গায়ে একটা লেগে না থাকে। এটা অবশ্যই একটা কাঁটা চামচ দিয়ে করে নেবেন। যদি কাঁটা চামচ না থাকে, একটা চামচ দিয়েও আলগা করে নিতে পারেন, তবে বেশি নাড়াচাড়া করবেন না। আমি এইভাবে জলটা ঝরিয়ে নিলাম, আর ঝরিয়ে নেওয়ার পর আমি এটার উপরে ঠান্ডা জল দিয়ে দেবো, রুম টেম্পারেচারের জল। ঠান্ডা বলতে ফ্রিজের জল নয়, এমনি জল। আর দেওয়ার পর এগুলো ধুয়ে যাবে। এটার মধ্যে স্টার্চ থাকে, যার জন্য এটা চিপচিপে ভাবটা থাকে। সেটা ধুয়ে গেলেই এটা আর চিপচিপে থাকবে না। দেখুন কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এবার এটার উপরে আমি ১ চামচ তেল দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবো। একটু মাখা হয়ে গেলে পরে তেলটা, তাহলে একটার গায়ে একটা লাগবে না। তেল দিয়ে আমি এইভাবে ছড়িয়ে রেখে দিলাম কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। এরপর আমি সবজিগুলোকে কেটে নেব। এখানে আমি গাজর, ক্যাপসিকাম আর টমেটো নিয়েছি, আর একটা পেঁয়াজও নেব। তো ১ম এ এগুলোকে আমি ছোট করে কেটে নিচ্ছি। পেঁয়াজ না চাইলে আপনারা বাদও দিতে পারেন। তো এখানে আমি হাফ ক্যাপসিকাম ইউজ করছি, পুরোটা করব না। আর এটাকে ছোট করে কেটে নিচ্ছি। গাজরও আমি এরকম ছোট করে কেটে নেব। আর টমেটোও একটু ছোট করে কেটে নিচ্ছি। ২-৩ টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। আর এখানে আমি বের করে নিলাম। আর একটা পেঁয়াজ ছোট্ট টুকরো কেটে নিচ্ছি। আর নিয়ে নেব ২ টো সেদ্ধ ডিম। ডিমের কুসুমটা আমি ইউজ করছি না, আপনারা করতে চাইলে করতে পারেন। আর টুকরো করে কেটে নিচ্ছি। প্রোটিনটা এড করলে কি হয়, এটা ব্যালেন্স হয়ে যায় আমাদের, উম এটা হেলথি হয়ে যায় একটু আমাদের ম্যাগিটা। এখানে আমি প্যানের মধ্যে একটু তেল নিয়ে নিলাম। রসুন কুচি দিয়ে দেবো ১ চামচের মতন। আর একটু যখন সতে করে নেওয়ার পর হালকা একটু কালার চলে আসবে, তখন এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর ব্যাস একটুখানি এটাকে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা খুব বেশি দিচ্ছি না, অল্পই দিচ্ছি। আর যদি ঝাল বেশি খান তাহলে দিতে পারেন। আমি এখানে এইটুকুই দিলাম। একটু ২ মিনিট সতে করার পর আমি দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি। গাজর কুচিকে হাই ফ্লেমে একটু সতে করে নেব। খুব বেশি কুক করব না। ব্যাস আ ১ মিনিটের জন্য একটু করে নেবেন। আর করে নেওয়ার পরেই আমি দিয়ে দেবো এখানে ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা পরে দিচ্ছি, কারণ ক্যাপসিকাম খুব বেশিক্ষণ রান্না করব না। সবকিছু হাই ফ্লেমে করতে হবে। আর এখানে আমি নুন এখনো এড করিনি। সতে করার পর এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পর এটাকে ভালো করে আমি একটুখানি সতে করে নেব। তো ৩০ মিনিটের ৩০ সেকেন্ডের জন্য করে নিলেই হবে। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো নুন। নুন দেওয়ার পর এটাকে মিক্স করে নিলাম। এতক্ষণ আমি কিন্তু নুন দিইনি। নুন ১ম এই দিয়ে দিলে কি হয়, সবজিগুলোর থেকে অনেকটা জল ছেড়ে দেয়। আর সবজিগুলো না একদম সগি হয়ে যায়। সেইজন্য নুনটা আমি পরে ইউজ করলাম। এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আর 1/4 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ রান্না করব। আর করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ম্যাগির সেই মসলাটা। ম্যাগি মসলাটা কিন্তু দারুণ লাগে খেতে। আমি এটা স্কিপ করছি না। সেইজন্য আমি ম্যাগি মসলাটা ইউজ করলাম। আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন। এখানে আমি ২ প্যাকেটই দিয়ে দিচ্ছি। ২ প্যাকেট ম্যাগির জন্য ২ প্যাকেটই দিয়ে দিয়েছি। আর দেওয়ার পর একটু জল দিয়ে ভালো করে মসলাগুলোকে কষিয়ে নেব।
আর কষিয়ে নেওয়ার পর এখানে ফ্লেমটা কিন্তু লোয়ে রাখবেন। মসলা যখন দেবেন তখন ফ্লেমটা লোয়ে রাখবেন। আর রাখার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ২ বড় চামচ কেচাপ। টমেটো কেচাপ আমি ইউজ করছি এখানে। আর দেওয়ার পর ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পর এখানে দিয়ে দিলাম হাফ বাটির মতন জল। এখন ১ম এ আমি হাফ বাটি দিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর বাদবাকি একটুখানি জল আমি হাফ বাটির মতন আরো এড করে নেব। যাতে মসলাটা একটু গ্রেভি থাকে। আর এরপর আমি এড করে দিচ্ছি এখানে সেই যে ম্যাগি আমরা করে রেখেছিলাম বয়েল করে সেটা। এখন দেখুন ম্যাগিটা কি সুন্দর ঝরঝরে আছে। একটার গায়ে একটা লেগে যায়নি। এক্কেবারে ঝরঝরে একদম আমাদের ম্যাগিটা তৈরি হবে। এখন কিন্তু সমস্তটা দেওয়ার পর এটাকে চামচ দিয়ে আমি উল্টে পাল্টাবো না। এটাকে একটা কাঁটা চামচ দিয়ে জাস্ট এভাবে মিক্স করে নেব। এইভাবে না করলে কি হয় এক জায়গা সব দলা পাকিয়ে যায় আর যে ঝরঝরেটা তৈরি হয়েছে সেটা হবে না। সেইজন্যে ব্যাস একটুখানি আলতো হাতে এটাকে মিক্স করে নিতে হবে। এই দেখুন কি সুন্দর লাগছে না দেখতে? আর ব্যাস মিক্স হয়ে গেছে। আর একটু থাকলে স্প্যাচুলা দিয়ে আপনারা করে নেবেন। ডিম দিয়ে দিলাম আমি। দেওয়ার পর এটাকে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পর আমাদের ম্যাগি মসলা রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে তৈরি। আর একদম মসলাদার এত সুন্দর টেস্ট হয় এটা। একবার অবশ্যই ট্রাই করবেন। আমার ম্যাগি মসলাটা তৈরি হয়ে গেছে। আপনারা কারা কিভাবে ম্যাগি মসলা তৈরি করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ম্যাগি মসলাটা আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। আর দেখুন আমি এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। আর একেবারে ঝরঝরে ম্যাগি একদম প্যাকেটের গায়ে যেরকম থাকে না ঐরকম দেখতে লাগছে। টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল। একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের পছন্দ হবে। আপনারা চাইলে এখানে ডিমের পরিবর্তে পনির ইউজ করতে পারেন। পনির দিয়েও এটা দারুণ লাগে খেতে। আমি ডিম দিয়ে করি, পনির দিয়েও মাঝে, মাঝে করি ভালো লাগে খেতে অনেকটাই। আর দেখুন কি সুন্দর লাগছে না দেখতে এক্কেবারে ঝরঝরা। আর এর উপরে একটু ধনেপাতা অবশ্যই ছড়িয়ে দেবেন। তাতে করে এটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি একটু ছড়িয়ে এটাকে সার্ভ করব। আর দারুণ লাগছে দেখতে, খেতেও অসাধারণ। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের রেসিপিটা পছন্দ হবে। আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। লাইক দিয়ে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন চ্যানেলটাকে আগে এই ধরনের রেসিপি দেখার জন্য। এই অবধি রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, হ্যাভ আ নাইস ডে।